শালার এমন ভাবে ব্যবসা বাণিজ্য লস খাইলাম, পাকিস্তানের কাছেও মাইর খাইলাম, চীনের কাছেও মাইর খাইলাম, শেষ মেশে এখন কি বাংলাদেশের কাছেও মাইর খাইলাম। মোদি স্যার, আমাদের মিগ-20 বিমানগুলো নষ্ট হয়ে গেছে, এখন এগুলো কি করা যায়? ফেলে দিতে হবে। না, ফেলে দিতে হবে না, এগুলো বাংলাদেশে বিক্রি করে দিব। মোদিজি, আগের দিন বাগে খাইছে, এখন আর বাংলাদেশে শেখ হাসিনা নাই যে তোমার বিমানগুলো কিনে নিয়ে যাবে। হাসিনা নাই তো কি হয়েছে, ডাক্তার ইনুস আছে না? স্যার, আপনি যেই মাঠের প্লেয়ার ডক্টর ইউনূস, ওই মাঠের লেফারি। অপমান করলি, বিমান আমি বিক্রি করে তোরে দেখাই জানমু। আজা মোদি পাগলা, তুই যে কি পাল জিততে পারবি ভারতবর্ষে জেনে গেছে। মোদি পাগলা, তুমি কাঁদছো কেন? বিমান বিক্রি করতে গেছিলাম। তা তো আমি জানি, তারপর কি হলো? শুন তাহলে। কত বড় সাহস, ছোট মোটো একটা দেশ হয়ে থাইল্যান্ডের সাথে এত বড় দেশের সাথে লেগে যেতে চাই। পারনিম যোদ্ধা, এত বড় থাইল্যান্ডের মতো দেশের সাথে যুদ্ধ লেগে যায়, একেবারে মজা বুঝিয়ে দেব। এই কথাটা প্রথমে যে সময় জানছিলাম না, পারমাণবিক বোমার মাঝে চিপেই দিছিলাম। তারপর নৌবাহিনী আমাকে আটকিয়ে নিল। ওখানে অ্যাকশন নিলে আপনার ক্ষতি হবে। যা কিছু বলেন না কেন মোদিজি, আমি কিন্তু ওদের ছাড়বো না। ধ্বংস করে দিন, যত ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাকে করব। কি ধরনের সহযোগিতা করবেন মোদি ভাই, আপনি আমাদেরকে বলেন। তো আসল কথা আসলেন, যত ধরনের যুদ্ধ বিমান আছে আমরা আপনার কাছে বিক্রি করব। তাহলে এটা কি সহযোগিতা করা হলো? তাহলে এটা আমার কাছে বিক্রি করা হলো। যান দিকে শালা। তোকে আগেই বলেছিলাম যে তুই বিমান বিক্রি করতে পারবি না। যা শালা, তোর সাথে আর কাজ করবো না আমি। যা তুই এখান থেকে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আর আমরা এরকম নিত্য নতুন ফানি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। আর আবু হানিফা ক্রিয়েটর চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমাদের ভিডিওটা কিরকম লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে ফলোটা দিয়ে রাখবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এমনকি সবাই সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ, কারণ কি সবাই সাবস্ক্রাইব করবেন।